সবজির সরবরাহ বাড়ায় পাইকারি বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও খুচরা বাজারে তার পুরো প্রভাব নেই। আড়ত থেকে বাজারে আসতেই দ্বিগুণের কাছাকাছি দামে বিক্রি হচ্ছে অনেক সবজি। এটি আরও জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন শুভ কুমার ঘোষ। শুভ, জানতে চাই যে আড়তে সবজি সরবরাহ বা দাম নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিলাসী আসলে বেশ 1 থেকে 2 সপ্তাহ, গত 2 সপ্তাহ ধরে কিন্তু সবজির সরবরাহ বেড়েছে এই সিরাজগঞ্জে পাইকারি আড়তে, এবং 2 সপ্তাহ ধরে বেশিরভাগ সবজির দামটাই কিন্তু কমে এসেছে পাইকারি আড়তে। তবে যেমনটা বলছিলেন আসলে যে এর প্রভাব কিন্তু অনেকটাই পাওয়া যাচ্ছে না খুচরা বাজারে। আমরা যদি সিরাজগঞ্জে পাইকারি আড়তের কথা বলে থাকি, সেখানে লেবু, শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন এই জাতীয় যে সবজিগুলো আছে বেশিরভাগ সবজিতে কিন্তু দাম কমেছে। তবে পেঁয়াজটা দাম অপরিবর্তিত রয়েছে। অন্যান্য বাইরের বেশিরভাগ সবজির দামটাই অনেকটাই কমে এসেছে। এছাড়াও কিন্তু নতুন 2টি সবজি আমরা দেখছি যে শসার পাশাপাশি গাজর এবং টমেটো কিন্তু আসলে বাজারে এসেছে খুবই অল্প আকারে। তবে যদি বলি যে লেবু কিন্তু এখন পাইকারি বাজারে 200 টাকা শ বিক্রি হচ্ছে, অর্থাৎ যেটা কয়েকদিন আগেও কিন্তু 300 টাকা করে, অর্থাৎ 3 টাকা পিস বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু কমে এসেছে। এর বাইরে কিন্তু কাঁচামরিচের দামও অনেকটা কমে এসেছে। কাঁচামরিচ 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে প্রকারভেদে। এবং আদার কথা যদি বলি যে আদা 140 টাকা কেজি বিক্রি হতো, সেই জায়গা থেকে আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি। বেগুনের দামটাও কমে এসেছে করল্লা এবং অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলোর দামও। তবে কিছু সবজি কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমরা একটু কথা বলি একজন আড়তদারের সঙ্গে যে আসলে 1 সপ্তাহ থেকে 10 দিন, এই 7 থেকে 10 দিনের ব্যবধানে কোন কোন সবজির দাম কতটুকু কমলো। পটল আসলে 40 টাকা হয়ে গেছে 30 টাকা, শসা বেচছি 40 টাকা হয়ে গেছে 25 টাকা, কাঁকড়ো বেচছি 60 টাকা হয়ে গেছে 40 টাকা, কাঁচামরিচ বেচছি 100 টাকা হয়ে গেছে 70 টাকা, ঠিক আছে। লেবু বেচছি 250 টাকা হয়ে গেছে 150 টাকা সব। এই তো কাঁচামাল আরো ধীরে ধীরে কমবে আর কি, কমার মধ্যেই আছে আর কি। আগামী কয়েকদিন কি আরো সবজির দাম এভাবেই কমতে থাকবে নাকি? জি, আরো কমবে, সবজির দাম আরো কমবে, যতই দিন যাবে ততই সবজির দাম কমবে, শীষের মৌসুম আরো কমবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা সকাল থেকে যখন এই আড়তটা ঘুরে দেখেছি তখন কিন্তু বেশিরভাগ ব্যবসায়ীরাই বলছেন যে এখন সরবরাহ বাড়বে এবং আজ থেকে 15 থেকে 20 দিনের মধ্যেই কিছু শীতকালীন সবজিও বাজারে আসতে শুরু করবে। এর ফলে স্বাভাবিকভাবেই শুধু সবজির দামগুলো এখন কমতেই থাকবে। এবং এর বাইরে কিন্তু গিয়ে আসলে যে সবজি এখান থেকে যারা পাইকাররা কিনছেন, আসলে যারা ব্যবসায়ীরা কিনছেন, তারা কিন্তু গিয়ে খুচরো বাজারে কিন্তু খুব বেশি যে আসলে তারা দাম কমাচ্ছেন আগের তুলনায় তেমনটা কিন্তু হচ্ছে না। কারণ আমরা দেখেছি যে খুচরা বাজারে এখান থেকে 60 থেকে 70 টাকা কেজি কাঁচামরিচ গেলেও কিন্তু খুচরা বাজারে 120 থেকে 30 টাকা পর্যন্ত কাঁচামরিচ বিক্রি হচ্ছে। শসা কিন্তু আসলে 20 থেকে 25 টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে, কিন্তু খুচরা বাজারে কিন্তু শসা বিক্রি হচ্ছে 50 টাকা কেজি। যার ফলে কিন্তু খুচরা বাজারে আসলে বরাবরই কিন্তু এই পাইকারি আড়তে যারা আছেন তারা আড়তদাররা কিন্তু বলে আসছেন যে খুচরা বাজারে একটা সিন্ডিকেট কাজ করেন, তারা এসে সবসময় কিন্তু এই অভিযোগটা করে আসছেন, যার ফলে কিন্তু খুচরা বাজারের নিয়ন্ত্রণটা আনা খুব কঠিন হয়ে পড়ে। তবে এই সিরাজগঞ্জের পাইকারি আড়তে কিন্তু আসলে যেমন পাবনার কাশীনাথপুর এলাকা থেকে প্রচুর পরিমাণ পেঁয়াজ আসে, এর বাইরে যশোর, কুষ্টিয়া সহ নাটোর, বিভিন্ন উত্তর পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে কিন্তু সবজি এবং মশলা জাতীয় যে পণ্যগুলো আছে, রসুন, আদা, পেঁয়াজ, এগুলো কিন্তু এসে থাকে, যার ফলে কিন্তু যথেষ্ট সরবরাহ থাকে এখানে। এর ফলেই কিন্তু আসলে এই আড়তটাতে দাম যথেষ্ট তুলনামূলক কিন্তু অনেকটাই কম থাকে। পাশাপাশি যারা কৃষক আছেন, চরাঞ্চলের মানুষ আছেন, যারা বাড়িতে অনেক ধরনের সবজি থেকে শুরু করে যে পণ্যগুলো তারা চাষাবাদ করেন সেটাও কিন্তু এখানে এসে বিক্রি হয়, যার ফলে এই আড়তটাতে তুলনামূলক দাম সবসময় কম পাওয়া যায়। এর পাশাপাশি আসলে আরেকটি বিষয় বলে রাখতে চাই যে এই আড়তগুলোতে যে দোকানগুলো আছে, এই বেশিরভাগ দোকানগুলোই কিন্তু আসলে অনেকটা অস্থায়ী, যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি এগুলো কিন্তু শুধু কৃষক যারা আছেন তারা কিন্তু নিয়ে এসেছেন। যে সবজিগুলো আমরা দেখতে পাচ্ছি এই সবজিগুলো কিন্তু একদমই বাগানের, কৃষকের বাড়ির বাগানের সবজি। আমরা একটু কৃষকের সঙ্গে, একজন প্রান্তিক কৃষকের সঙ্গে কথা বলি যে এখন সবজির দামগুলো কেমন আছে, আগের চেয়ে কতটুকু কমলো এবং আপনারা কতটুকু লাভবান হচ্ছে? এখন তো দাম কম, এখন তো আমার লাভজন হচ্ছে না, লস। এখন বলতে আপনি কয়েকদিন আগে যেমনটা ছিল তার তুলনায় কতটুকু কমলো? আগে ছিল 80 টাকা কেজি, এখন হলে 40 টাকা কেজি, অর্ধেকের দামে লস। এভাবে তো কৃষকের কিছুই বাঁচে না।
আপনিও মনে হয় কিছু সবজি এনেছেন, এখন কেমন দাম পাচ্ছেন? রসুন বিক্রি করেন, রসুনে আসলে কতটুকু কমলো? রসুনের আগের চেয়ে একটু দাম কমছে, এখন 80 টাকা কেজি। 80 টাকা কেজি, আগে বিক্রি তো 90, 100। আমরা তো আসলে যেমনটা জানতে পারছি সবার কাছ থেকে, শুধু নির্দিষ্ট কোনো পণ্যের ব্যবসায়ী এবং কৃষক সবাই কিন্তু বলছেন যে আসলে পণ্যের দামটা অনেকটাই কমে এসেছে। তবে এই পণ্যের দাম কমাটা কিন্তু ধারাবাহিকতা বজায় থাকবে শীতকালীন সবজি আসা পর্যন্ত এবং শীত শেষ হওয়া পর্যন্ত, এমনটাই কিন্তু আসলে বলছেন যারা ব্যবসায়ী আছেন, কৃষক আছেন, তারা সবাই। এর পাশাপাশি আসলে যখন সবজিগুলো সরবরাহ কিন্তু স্বাভাবিকভাবে বাড়তে থাকে, সবজির সরবরাহ বাড়লে কিন্তু স্বাভাবিকভাবে দামগুলো কমতে থাকে। তবে এই সিরাজগঞ্জের পাইকারি সবজি আড়তে কিন্তু প্রতিদিনই সরবরাহ বাড়ছে, একের পর এক নতুন নতুন সবজিও আসছে এবং যে তুলনায় মাঝখানে যেহেতু বন্যা ছিল, বন্যা কিন্তু অনেক সবজির সরবরাহ অনেকটা কমে এসেছিল। বিশেষ করে কাঁচামরিচের জমিগুলো, অনেক জমি কিন্তু প্লাবিত হয়ে কাঁচামরিচ কিন্তু নষ্ট হচ্ছিল, যার ফলে কিন্তু আসলে কাঁচামরিচের দামটা অনেকটা ঊর্ধ্বমুখী ছিল। সেই কাঁচামরিচ কিন্তু এই পাইকারি আড়তে আমরা দেখেছি 240 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়েছে, সেটা কিন্তু এখন চলে এসেছে 60 থেকে 70 টাকায় প্রকারভেদে। এর ফলে কিন্তু স্বাভাবিকভাবে যেহেতু সবজির সরবরাহ বাড়ছে, সবজির দামটা কমে আসছে, সরবরাহ আরও অনেকটা বাড়বে এবং বাড়ার সঙ্গে সঙ্গে সবজির দাম কিন্তু আরও অনেকটাই কমে আসবে, এমনটাই কিন্তু বলছেন কৃষক এবং ব্যবসায়ীরা। বিলাসী। ধন্যবাদ শুভ।